গুনাহের মানসিকতা সাংঘাতিক জমে গেছে। তোমরা নওজোয়ান ছেলে, এত অল্প বয়সে যদি বাপ তোমরা আল্লাহকে এভাবে নারাজ করো তো আগামী জিন্দিগিটা কেমন হবে বাপ? 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। প্রিয় ভাই, তাহলে তুমি তোমার আল্লাহর সাথে কতটা দূরে সরে গেল? মাত্র 18 বছর বয়সে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়ো না, তো তোমার সৃষ্টিকর্তার সাথে তোমার সম্পর্ক কতটা দূরে? এটা কেমন হইল? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই শুনেন, বাবাও শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার থেকে যে ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন 7 আসমান থেকে মাটিতে জমিনে নিক্ষিপ্ত হলো, তারে যেন ফেরেশতা মাথা তুল্লা একটা আছাড় মারল। যা বেঈমান থেকে সর, ফেরেশতা যেন একটা আছাড় দিল, যা নাফরমান, যা বেঈমান, ভাত খা গিয়া, যা, তোর লাগবে না সেজদা, যা বাতে খা গিয়া, যা যা বিড়ি খা গিয়া, বন খা, যা নাফরমান। রাস্তার বেড়ি হাঁটতেছে, যা দেখ, কুত্তাও দেখে, তুইও দেখ, যা বেঈমান, যা বেটা। এইভাবে আল্লাহর ফেরেশতা ছুড়ে মারে, যা তোরে গুনার, তোর যা মন চা তাই কর। ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন, ফেরেশতা যখন ছুড়ে দিল, মাটিতে ফেলে দিল, তখন কোনো বাজ পাখি, চিল, শকুন এসে তাকে ছো মেরে তুলে নিয়ে গেল, অথবা কোনো ঝড়ো বাতাস তাকে তার জায়গা থেকে দূরে কোথাও ফেলে দিল। অর্থাৎ এইবার সে কোথায় গেল, কই গেল, আর কোনো দিক ঠিকানা নাই। আপনারা দেখেন, তোমরা ছেলেরা দেখো বাবা, তোমরা যারা আল্লাহকে যখন ছেড়ে দিছ, এবার কোথায় গিয়ে থামছো? কি আমেরিকার পক্ষে, না আর্জেন্টিনা, না এই খেলোয়াড়, না এই নায়ক, না এই গায়ক, না এই ছেলেটা, না মোবাইলের এই ছবিটা, না এই, না কার উপরে তোমার স্থির হইল? আমার তো একটা স্থিরতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ঢেকে রাখতেন, টুপি পরতেন, তা আমি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক, দাড়ি রাখতেন, তা আমি রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা, কামিজ, পাঞ্জাবি পরিধান করতেন, আমি পাঞ্জাবি পরছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে গেঞ্জি গায়ে দিতেন, নবীজি আমি গায়ে গেঞ্জি দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন, আমি লুঙ্গি পরিধান করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন পর্যন্ত মিসওয়াক করছেন, আমি এই যে মিসওয়াক করছি, এই এখনও অজু করতে গিয়ে মিসওয়াক করছি। নবীজি নিয়মিত ঢিলা কুলুক ব্যবহার করতেন, এই যে আমি টয়লেট পেপার ব্যবহার করছি। তাইলে এবার তুমি বলো ভাইয়া, তুমি হিসাব মিলায় দাও, তোমার চুলের হিসাব মিলায় দাও ভাইয়া, বাবা বলো, তোমার গেঞ্জিটার হিসাব মিলায় দাও বাবা, তোমার প্যান্টের হিসাব মিলায় দাও। প্রিয় ভাই বলো, আমার মাহফিল দেরি হয়ে যাইতেছে, আমি মাগরিবের নামাজ জামাতে পড়ছি, আমি রোজা রাখছি, তো ইফতার এখানে আমার, আমি তখন কোম্পানিগঞ্জ, তো গাড়িতে বসে একটা খেজুর খাইছি, পানি এক ডুক খাইছি, খালাস ইফতার হয়েছে, নামাজও জামাতে পড়ছি। তাহলে সমস্যা কোথায়? কি মাহফিল ছুটে গেছে আমার? কথা বলেন, মাহফিল বাদ পড়ে গেছে আমার? তাইলে আমার কথা হইল, বাপ নিজেরে মিলায় দাও এবার। তোমার চুল, তোমার জামা, তোমার সারাদিনের আড্ডা, তুমি যে হাসো, তুমি যে কাঁদো, তুমি যে চলা ফেরায় স্টাইল গ্রহণ করছো, কার? একজন বলে আমি অমুকের সামনে স্থির হয়েছি, হুজুর আমার সব কিছুই মেসির মতো, কথা বোঝেন না? বা আমার সব কিছুই সিনেমার ওই নর্তকীর মতো, এই নায়িকাটারে আমার পছন্দ করছি, এবারে আমি তার মতো সব কিছু। কই, কে সেটা আছে? এমন বলতে পারবে একটা ছেলে, একটা মহিলা বলতে পারবে, একটা বেশরম, বেহায়া, বেপর্দা নারী বলতে পারবে যে সে কার মতো নিজেরে বানাইতে আছে? কইটার তো না, যখন যেটা ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, ঠিক কিনা বলে? তো আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে, যখন তার মনে যা চায় তাই করে, খোদার কসম আল্লাহ বলছে
তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার জিন্দিগি। ওইটা কুত্তার জিন্দিগি বেটা। এই নাফরমান যারা নামাজ পড়ছ না বেটা, তোদের জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখিস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখিস, আমি বলছি। ওই জীবন কুত্তার জীবন বেটা, কুত্তার জীবন। এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে, আমার কদ্দুর লজ্জাও লাগে না, আমার কদ্দুর শরমও লাগে না। এবার মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখাইও যে আমি এত পাগল কেমনে হইলাম, আমার তার এভাবে ছিল কেমনে যে আমি মালিক চিনি না, আমি আল্লাহও চিনি না, রসুলও চিনি না, আমার ধর্মও চিনি না। আহা, কি ভাবছো মিয়া? হ্যাঁ, কি ভাবছো? তোমার চুলের ফ্যাশন এটি কে দেখে? কোন ছাগলে দেখে কও তো তুমি? তোমাকে এই সমস্ত ঢকঢুক এটি মানুষের দেখার টাই তোমার সময় না। কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায়? তুমি কও, তুমি বলো মিয়া। চলো তুমি আমার লগে হাঁটো, চলো ইনশাল্লাহ এখন হাঁটো, চলো। কোন হান দিয়ে যাইবা? তোমার সাথে মুসাফা করে কয়জন? আমাগোর সাথে মুসাফা করে কয়জন? আয়ু বলে অহংকার না, অহংকারের জন্য বুঝাই নাই, এটা বড়াই করার জন্য বলি নাই। আমি কোনো নির্বাচনে খারাইছি না। বলার উদ্দেশ্য হইল তুমি চলো মিয়া, এক মাদ্রাসার তালেবে এলেমের সাথে তুমি হাঁটো, চলো। তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো, এরপরে জিজ্ঞাসা করো এক আলেমে দ্বীনের সাথে চলো। তুমি দেখো মানুষ কাকে সালাম দেয়, আর তোমারে দেখলে কি কয়? তুমি শূন্য। দেখলে মানুষ বেনামাজিকে, চরিত্রহীন, লম্পট, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য যেগুলো দেখে, উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে, মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে। দেখলেই মনে হয় ফুট্টাখোর, দেখলেই মনে হয় গাঁজাখোর, দেখলেই মনে হয় বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর বেটা। নাইলে তুমি শূন্য, তোমারে কি কয় মানুষ? তোমারে বাইজিদ বুস্তামি কয়। হ্যাঁ, তুমি বাটফার, তোমারে বাইজিদ বুস্তামি কইব। সিটারে মানুষের জোনায়েত বাগদাদি কয়। কথা বলেন না কেন? হ্যাঁ, আমনে সুদখোর, আমনের মানুষে গো মাশাআল্লাহ, আবার দেখতে দে জোনায়েত বাগদাদি শাস্তে পাইয়ে না। হ্যাঁ, মানুষে তো বেউকুফ, মানুষ চিনে না, মানুষে চিরা খায়, আর আমনে হুদা ভাত খান। কথা বলেন? হ্যাঁ, মানুষ ঠিকই চিনে। মানুষ চিনে কিনা বলেন? মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না বাপ। কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা? ছেলেরা বলো, কেন নষ্ট হয়ে যাচ্ছ? কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের? প্রিয় ভাইয়া, কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে? তুমি সিদ্ধান্ত নাও। এক ছেলে, তোমার জন্য কতজন নারী দরকার? কত লক্ষ নারী লাগবে তোমার? কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? ভাইয়া, আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে সারাদিনে কি করো? তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা। আমরা তো এই দেশেই থাকি। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। মুমিনের চোখ থাকে চারটা, এদিকে তোমাদের সামনে তো দুইটা, ইমানদারের ভেতরেও আরো দুইটা চোখ থাকে। কালান্দার হারছে গোয়াত, দিদা গোয়াত। বুজুর্গরা বলে যে আল্লাহর ওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা বলে তো যেটাই বলে মনে হয় যেন চোখে দেখে দেখে বলে। এই জন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমাদের জন্য একটা বড় সুযোগ আছে। পেছনের জিন্দিগি ছেড়ে দেওয়া উচিত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে। কোরআনই আমাদের জীবন, ইসলামই আমাদের জীবন। চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। এক হলো মহান আল্লাহ আমাদের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের, কোরআন আমাদের, ইসলাম আমাদের। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে। আল্লাহ আমার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম।
তাহলে আমি কেন নষ্ট হব? একটা একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নাও। তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, কোনো মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো, প্রিয় ভাই তুমি সিদ্ধান্ত নাও। তুমি নষ্ট হবা কেন? কিসের অভাবে তুমি পথ হারাইলা? বলেন, তোমার আল্লাহ ছিল, তোমার রসুল ছিল, তোমার কোরআন ছিল, তোমার ইসলাম ছিল, তুমি কেন চরিত্রহীন হইলা? তুমি কেন লম্পট হইলা? এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ, তিনি আমাদের প্রিয়। আমাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের প্রিয়। কি পরিমাণ কাঁদছেন তিনি! খোদার কসম, হাসরের ময়দানে নবী বলবে, উম্মত তুমি জানো না আমি 23টা বছর কাঁদছি উম্মত। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর কাঁদা কাঁদা দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এমনকি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে। তাওয়াররামাত মানে ফুলে যাওয়া। আমি এই এখন পড়ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল-লাইল, একদিন নবীজি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, অতঃপর সেজদা তিনি এত লম্বা করলেন আর উঠেই না মাথা, সেজদায় কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহ নবীর সাহাবী বলেন, নাসমাউ লাহু আযীরান কাআযীরিল মিরজাল, কোন ডেকচির মধ্যে, পাতিলের মধ্যে চুলার নিচে পানি গরম করলে পানি যখন পুরা গরম হয় ডকডক করে, টকবক করে কিনা বলেন? খোদার কসম, সাহাবী বলছেন নবী যখন সেজদা দিতেন, নবীজির কলিজার ভেতর থেকে এরকম ডকডক উত্তপ্ত গরম পানি উতরাইলে যেরকম আওয়াজ হয়, এরকম কান্নার আওয়াজ শোনা যাইত। এভাবে কাঁদতেন তিনি। তো আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সেজদা দিলেন নবীজি, হাত্তা জানান্তু আন্নাহু কুবিযা, আমি ভাবলাম না জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা অবস্থাতে ইন্তেকাল করলেন কিনা, নাইলে মাথা উঠায় না কা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন পিছনে পায়ের পাতার আঙ্গুলের মধ্যে হাত দ্বারা স্পর্শ করলাম, চাইলাম আর কি কোনো মারা গেলেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে বললেন, আয়েশা তুমি ভাবছো নাকি আমি তোমার হক নষ্ট করছি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আমার হক নষ্ট করছেন এটার জন্য না, এত লম্বা সেজদা দিছেন, আমি ভাবছিলাম আপনি ইন্তেকাল করলেন কিনা, এই জন্য আমার আঙ্গুলটা লাগাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো আজকের রাত কোন রাত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হচ্ছে শাবানের অর্ধরাত, মধ্যরাত, এই যেটাকে আমরা শবে বরাত বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আজ রাতে এই শবে বরাত আল্লাহ তাআলা যত মাফ চায় তার কাছে মাফ করতে থাকেন। ফায়াস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, এবং আল্লাহ তাআলা তার যত বান্দা দয়া কামনা করে, যেই কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায়, তো আল্লাহ তাআলা তারে এই রাতে দয়া করতে থাকেন। আগামীকাল সেই রাত, আগামীকাল সেই রাত শুধু উৎসব ঢাকঢোলের জন্য না বাবা, শবে বরাত ইবাদতের রাত। একাকী নির্জনে আপনি আপনার মতো করে কাঁদবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহর কালাম তিলাওয়াত করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবক। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহিহ হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে, এবং এই হাদিসের সমর্থনে আরো 8 জন সাহাবীর সমর্থক হাদিস বর্ণিত আছে। সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে
সহিহ হিসাবে গ্রহণ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা খালকিহি, আল্লাহ তাআলা মধ্য শাবানের মধ্যরাতে, মানে এই শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সিতে। আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি শবে বরাত, আর আরব দেশের মধ্যে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল বারাআ, লাইলাতুস সাক, এরকম নাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এইটা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, মানে আগামীকাল 14 তারিখ দিবাগত রাত, মানে যেটা 15 তারিখ রাত। আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে, দিন হয় পরে, সূর্য ডুবলেই দিন শুরু। আমাদের ইংরেজিতে যেরকম 12টার পরে কি শুরু, রাত 12টার থেকে কি AM নাকি না, আরবিতে হইল এই সন্ধ্যার থেকে মাগরিবের ওয়াক্তে সূর্য ডুবলেই। তো সেই হিসাবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা এই শাবানের মধ্যরাতে তার বান্দাদের কাছে প্রথম আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি, প্রতিটা কান্নাওয়ালা, রোনেওয়ালা, তওবাকারী, ইস্তিগফারকারী, যে যেখানে কাঁদতেছে, ডাকতেছে আল্লাহকে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হ্যাঁ তবে কোনো মুশরিককে, শিরিককারীকে মাফ করেন না, এবং কোনো হিংসুক, বিদ্বেষকারী, ঝগড়াটে এমন মানুষকে আল্লাহ তাআলা মাফ করে না। আরও আছে অন্যান্য হাদিসে। তো আমার বাপ, এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা। ছেলেরা, বাবা, তোমাদেরকেও বলি, প্রিয় ভাই আমার, শুধু বিরানি, শুধু খিচুড়ি, এ জিন্দিগি শুধু বিরানি, খিচুড়ি, লাফালাফি, ফালাফালি, এতটুকুর জন্য না বাপ। শবে বরাত বিরানির রাত না, শবে বরাত খিচুড়ির রাত না, শবে বরাত জিলাফির রাত না, আল্লাহ তাআলার গোলামি করার রাত, আল্লাহ তাআলার বন্দেগী করার রাত। এত লম্বা সেজদা দাও, লম্বা রুকু করো, একাকী কাঁদো, তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো, তোমার গুনাহ নিয়ে তুমি কাঁদো। একবার নামাজ পড়ো, একবার দোয়া করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, যার একটু পরপর বিশ্রাম করে করেই রাত যার যেটুকু শরীরে কুলায় সাধ্যের বেশিটুকু দিয়ে আল্লাহর বন্দেগীতে লেগে থাকা, এটাই শবে বরাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা আমল বলছেন। 1 নাম্বার তো হলো ফাকুমু লাইলাহা, রাত্রি জাগো, রাত্রি জাগো, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবন্ত করা। আরেক হাদিস আছে, রাত্রিটাকে জীবন্ত করা, রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির, ইবাদত, তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা। আর সুমু নাহারাহা, পরের দিন শনিবার অর্থাৎ 15 তারিখ যেটা, ওই দিনকার রোজা রাখো। তাহলে মৌলিক আমল হইল মুতলাক, অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো, রাত্রিটাকে জাগিয়ে তোলো, অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা বেশি 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 বেশি, আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আস্তে আস্তে পড়তেছিলাম, একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা। বারবার বলে, একবার হুজুর লম্বা করে দোয়া করছি, যা কইছি সব মিলাইয়া আল্লাহর রহমতে তেমন কিছু আর বাকি নাই কইছি, যা বলার বলছি না, বরং দোয়া বারবার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার দোয়া করে ক্লান্ত হয় না, দোয়া করে কি হয় না? ক্লান্ত হয় না। আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, বারবার বারবার বারবার। আল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমারে মাফ। প্রয়োজনে লক্ষবার বলেন, যেন মালিকের আরশে ধাক্কা লাগে। আল্লাহ যেন মায়া করে বলে, দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি ফেলতেছে, বারবার বলতেছে, যা বান্দা মাফি করে দিলাম। এই জন্য নামাজ পড়বেন, নামাজ পড়বেন, যার যেতুর ভাল লাগে। কয় রাকাত? আমনে শল্লি কুলে যত রাকাত, প্রতি 2 রাকাত করে করে আপনি পড়তে থাকেন।
আপনি পড়তে থাকেন, যতবার ভালো লাগে অতবার দোয়া করেন, যতবার ভালো লাগে অতবার তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পড়েন, সারা রাত জেগে ইবাদত করেন। প্রত্যেক বছর নিয়ম হইল কি, নিয়ম বানাই নিছি আমরা, প্রত্যেক বছর আপনারে আসার পরে 2 ঘন্টা লাগাইয়া শবে বরাতে ওয়াজ কইরা বুঝাইবে যে এই হইল শবে বরাত, এটা ইবাদতের জন্য উচিত। এরপরে দোয়া কইরা জিলাফি নিয়া, বুঝছেননি সবাই? যে ঠিক বুঝছি তো, বুঝছেন তো, আমিও কই তো আমল করবেন কোন বছরতে? আরে কও না, তুমি জিঙ্গাও, তুমি আপনি তো 200 বছর ধরে কাল বুঝতে রে আসেন, আপনারা প্রতি বছরে কথা এটা বুঝাইয়া কই, তো আপনি আমল করবেন কোন বছর? কোন বছরের মানে কোন শবে বরাতের লাগে আপনারা যে 30 বছর বুঝাইতে আছি কিটা? হ্যাঁ, এটা কি প্রত্যেক বছরে এটা এত দিন লাগেনি কথা এটা বুঝাইতে? আপনারা তো বুঝাইয়াই কইলাম যে শবে বরাত একটা ইবাদতের রাত, শবে বরাত একটা নেকির রাত। শবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে। শবে বরাতের মধ্যে করণীয় হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ 20 রাকাত, কেউ 100 রাকাত পড়ুক, কেউ 200 রাকাত পড়ুক, কেউ পুরা কোরআনুল কারীম খতম করুক, কেউ জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি করতে থাকেন। তো এই কথাইটা আপনি বুঝছেন না? আপনারা বলেন না, বুঝছেন কি না বলেন? তো এইটা আর কত বছর বুঝাইতাম আপনারা? না বুঝার কি আছে? না বুঝার কি আছে? এটা তো আপনি বুঝছেনই, তো এখন আপনি পালন করেন, এবছর পালন করেন, আপনি ইবাদত করে, আপনি সাজান। মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে না, বলেন না? তো আপনি পরিকল্পনা করেন, আপনি ইফতার করবেন কখন, ইফতারের পরে মাগরিব থেকে এশা আপনি কি করবেন, এশার পরে এরপরে আপনি খানা খাবেন কখন, সেহরি খাইবেন কখন, মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন, আপনি কতক্ষণ থাকেন মসজিদে, আপনার জায়গায় আপনি থাকেন, ওইদিকে উনার জায়গায় উনি কাঁদুক, আপনি জিকির করেন, উনি তেলাওয়াত করুক, আপনি সেজদা করেন। কথা বোঝেন নাই আমার? করেন, আপনার যার যেটা ভাল লাগে করেন। ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন, আবার উঠেন, আবার জাগেন, আবার আল্লাহকে ডাকেন। অসুবিধা কোথায়? কথা বলেন না, অসুবিধা কোথায়? আফসোসের বিষয়, আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব, এটা উৎসব। 12 ডেক খিচুড়ি, 12 ডেক, এরপর সবগুলো দেওয়ার পরেও এরপরেও কমপক্ষে আরো 100 লোক দাঁড়ায় রয়েছে, এরা বিরিয়ানি খাইছে না। আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় 40 মিনিট দেখলাম বিরিয়ানি দিল, আমি বসে রইলাম, মিয়া মুনাজাত করি নাই, এতগুলো মানুষের দিল বিরিয়ানি। ওমা, এরপরে মুনাজাতের পরে দেখি না হয়তো আরো 200-400 মানুষ দাঁড়ায় রয়েছে। তো এগুলো কি জিন না ভূত? এরা এলো কোত্থেকে? তাইলে আগে দিল কারে? তাইলে করে ইনসাফের কথা বলে। তাইলে বাপ, বিষয় তো এটা না, বিষয় হলো ইবাদত। বিষয় কি বলেন না? ইবাদত। অতএব মাহে রমজান আমাদের সামনে, রমজান তো আছেই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ আপনারা আগামীকালকে রাত্রে ইবাদত করবেন। কি করবেন বলেন? ইনশাআল্লাহ বলেন না, কি করবেন? ইবাদত। পরের দিন রোজা রাখবেন, সবচেয়ে উত্তম 3 দিন রোজা রাখলে। এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ, আজকে বৃহস্পতিবার রোজা রাখছি, কালকে শুক্রবারের রোজাও রাখবো, শনিবারের রোজাও রাখবো। ইচ্ছা করলে আরো 2 দিন বাড়াইয়া রাখেন, 5 দিন রোজা রাখেন, 7 দিন রোজা রাখেন। যেইটা আমল এইটা কইলে এদিকে বেহা হইয়া যাবে। হ্যাঁ হুজুর, আসলে তো উচিত রাখলে তো বালাই আসিল, শরীরে কুলায় না। না, আমরা বিড়ি খাইতে গেল শরীরে কুলা, বইয়া বইয়া সাধুয়ানি গপ মারন আর লম্বা লম্বা সিহুলি কন, এটা তো বালা পারেন আপনি। হ্যাঁ, এটা আপনার বয়স 60, এমনি নামাজ রোজার কথা বলে না, করতে এই বয়স আসেনি আর, তো চা দোকানে কিতা করেন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর ছবি, টেলিভিশনের বেডি দেখেন কেন? লজ্জা করে না মিয়া আপনার? ওই বুড়া মানুষ বেশরম যে বুড়া হয়েবার পরেও এখনো নারী দেখে, এখনো ছবি দেখে, এখনো নর্তকী দেখে, এখনো নট টেলিভিশন দেখে। আপনার লজ্জা বলতে, শরম বলতে কিচ্ছু নাই মিয়া। বেহায়া মানুষ মিয়া, বেহায়া, বেশরম বুড়া মিয়া।
খামখেয়ালি মনে করছেন আখেরাত কবরের কথা এখনো মনে হয় নাই। 60 বছরেও কবর মনে পড়ে নাই, কখন মনে পড়বে বলেন? ইনসাফ করেন, কখন মনে পড়বে কবরের কথা, আখেরাতের কথা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন। কি করবেন বলেন? নওজোয়ান ভাই, তোমাদের কাছে বন্ধু, তুমি আমার ছোট ভাই, তুমি আমার সন্তান। আমারও সন্তান আছে, 15 বছর 16 বছর হয়ে গেছে। অতএব 15-16 বছরে তোমরা আমার সন্তান, এর চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই। প্রিয় ভাই আমার, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না বাপ, জিন্দিগিটা নষ্ট করো না বাপ, একদিন আফসুস করবা। আজ হয়তো কেউ ফেরায় না তোমারে, এই জন্য তুমি রঙ্গরসে আছো, কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে। হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে, নয়তো কোনো রোগ শোক তোমারে দুর্বল করে দিবে, নয়তো মৃত্যু তোমারে থামায় দিবে। তোমাকে বরণ করতেই হবে, হয় তুমি মরে যাবা, নয় তুমি বুড়া হয়ে যাবা, নয় তুমি এমন কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না। অতএব প্রিয় বন্ধু, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। চলো আগামীকালকেই শবে বরাত, আল্লাহ যদি হায়াত দেয় তো কালকে রাতেই নিজে দোয়া করে, নিজের কান্না নিজে কাঁদো, নিজের দোয়া নিজে করো, আল্লাহর কাছে বলতে থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, এই মাশাআল্লাহ, আমার এই প্রিয় ভাই, আপনার মাদ্রাসাটা নতুন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ভালোবাসাতেই আমি এখানে আসছি। নতুন মাদ্রাসা হয়েছে, খুব মহব্বত করে মৌলানা সাহেবগণ মাদ্রাসার কথা বলেছেন। আপনাদের কাছে আমার 3টা কথা। মাদ্রাসার জন্য 3 জিনিস চাই। 1, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। 2, মাদ্রাসায় নিজেদের সন্তানকে পড়তে দিবেন। আপনার সন্তান আলেম হলে আপনি আলেমের বাবা হবেন, আলেমের হাফেজের বাবা হবেন। 3 নাম্বার হলো মাদ্রাসায় দান সদকা করবেন। মাদ্রাসার এই দান সদকার সবচেয়ে বড় লাভ হলো এটা সদকায়ে জারিয়া, অর্থাৎ এই টাকাটা আপনি এই টাকাটা মাদ্রাসায় দিলেন, তো যেই তালেবে এলেমরা পড়লো, এদের কারণেও নেকি হইল, এরা আবার পড়াইতে থাকবে ভবিষ্যতে। কারণ আমাদেরকে যারা খরচ দিছে ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন, তো আজকে আমরা আবার আপনাদেরকে শুনাইতেছি, এই সিরিয়ালে যত নেকি হবে ওই যারা তার জন্য এই খরচ দিছিল, দান করেছিল, নিশ্চিত তাদের আমল নামাতেও নেকি পৌঁছতে থাকবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 2টা মিনিট আপনারাও যদি মাদ্রাসার জন্য একটু সহযোগিতা থাকলে দিয়েন, না থাকলে দিয়েন না, দোয়া করে দিয়েন। 2-4 জন ভাই মাঝখান দিয়ে উঠেন, মেহেরবানি করে আপনারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন। মাদ্রাসা এতিম ছাত্র আছে, মাদ্রাসা আস্তে আস্তে আগে বাড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি, প্রত্যেকেই পকেটে হাত দিয়ে যদি সুযোগ থাকে তাইলে দেন, অথবা রুমাল নিয়ে যান ইনশাআল্লাহ। দেন বাবা, ছেলেরা বাপ, তোমার কাছে থাকলে 10 টাকা থাকলে 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও, 50 টাকা থাকলে 50। وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার মহেশপুর আহসানুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা যদি সবাই মিলে আরেকটু আগায়া বসো, আমার মনে আরেকটু জায়গা হবে। তুমি দয়া করো তো আল্লাহ বরকত দিবে। সবাই একটু একটু আগায়া বসলে যদি আরো 10 জন মানুষও বসতে পারে তো তাদের বসার নেকি হবে আমাদের। এজন্য প্রত্যেকেই মেহেরবানি, কথা বলো না ভাই, কথা বলো না, সবাই একটু একটু দেখে, অনেকে তো শুনলেন না কথাটা, একটু একটু করে আগান। আরেকটু ওই যে পিছনের ওলারা আরেকটু আগায় বসে, যে এই সাইডে জায়গা হয়েছে। আসেন আপনারা ছেলেরা, তোমরা একটু আগায় বসো। মাশাআল্লাহ, আপনারা ভিতরে ঢুকেন। স্বেচ্ছাসেবকরা বাকি সাথীদেরকে বসাও, তোমরা ভিতরে বসতে দাও। তোমরা এই যে তোমরা এদিকে আরো আগাও, এই যে মাশাআল্লাহ। তুমি বলো আয়শা, তুমি আয়শা বলো। পণ্ডিত কোথা, আলগা মাতবুরি করার কি দরকার? জি দেখেন ছেলেরা, বাবা আমার কথা শোনো। যে কয়েকজন তো নড়ে বসলো তারা কিন্তু সওয়াব পাইল, আর যারা নড়লো না সে মনে করলো যে আমি চালাক বুদ্ধিমান। আসলে কিন্তু এটা বুদ্ধিমান না, বরঞ্চ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলছেন, এটা কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যখন তোমাদেরকে নেক কাজের মজলিসে বলা হয় একটু জায়গা ছেড়ে দিতে, প্রশস্ত করে দিতে, তো তোমরা জায়গা দিও। আল্লাহ বলেন আমি তোমাদের অন্তর প্রশস্ত করে দেব। এই জন্য এটা অনেক বড় একটা নেকির কাজ। অন্যের জন্য জায়গা ছেড়ে দিলে তো আল্লাহ তাআলা দিল বড় করে দেয় এবং আখিরাতে জায়গা দেবে আল্লাহ। এই জন্য এটা বহুত বড় নেকির কাজ। দুনিয়া ছেড়ে দিলে কোনো সমস্যা হয় না, দুনিয়া ছেড়ে দিলে লস নেই, আখিরাত ছুটে গেলে লস। দুনিয়া 2 শতক 4 শতক ছুটে গেলে তেমন কিচ্ছু যায় আসে না, দুনিয়া এমনিতেই ছেড়ে দিতে হবে। সেখানে আমরা ইচ্ছা করে যদি আল্লাহর জন্য কেউ ছেড়ে দেয় তাহলে আরও বেশি বরকত হবে। দ্বিতীয় কথা হলো, প্রত্যেকেই উপরে নিচে ডানে বামে স্টেজে নিচে সবাই হাতে ধরা মোবাইল নামান। একটা ব্যক্তি একদম স্পষ্ট নিষেধ করলাম, কেউ হাতে ধরে কোনো রকম ভিডিও রেকর্ডিং করা যাবে না, আমি নিষেধ করলাম। যার এটা পছন্দ না হবে সে চলে গেলে ভালো, আমি নারে উঠায় দেব। ধমক দিলে কিন্তু ভাইয়া বেইজ্জতি হবেন। এজন্য মেহেরবানি করে আমি নিষেধ করলাম, একজনও হাতে ধরে কোনো মোবাইল ভিডিও কিংবা রেকর্ড করা যাবে না। স্বেচ্ছাসেবক ভাই তোমরা দেখো, তোমরা বুঝায়া বলো এটা যেন না করে, কোনোভাবেই না করে। এতে করে দিল জমে না,
সমস্যা হলো কোনো কথা দিলে ঢুকে না, মনোযোগ হয় না। আমার কথা হলো আমি আসা, এটাও কষ্টকর। আমি এসে ইফতার করছি, সারাদিন রোজা রাখছি, তাইলে এরপরও কোনো 1 মিনিট বিশ্রাম করি না, ইফতার করেই আসলাম এখানে। এই জন্য আমরা যারা আসছি সবাই কষ্ট করে আসছি। তোমরা যারা বসছো, ছেলেরা, নওজোয়ান, তোমরাও দৌড়াইয়া আসছো, আল্লাহর কথা শুনতেই আসছো, আল্লাহর জন্যই আসছো। সেটা যেন কাজে লাগে। 5 মিনিট হোক, 50 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা আদব।